সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ভয়াবহ এক যুদ্ধের মুখে দাঁড়িয়ে বিশ্ব। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে। হঠাৎ করে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হয়েছে ইরানের প্রচণ্ড পাল্টা আক্রমণ। তবে এবার ইরান যা দেখালো তা হয়তো খোদ ওয়াশিংটন থেকে তেল আবিব সবারই কল্পনার বাইরে ছিল। পাহাড়ের গভীরের তলদেশ থেকে একের পর এক মিসাইল শহরের দরজা খুলে দিয়েছে তেহরান। সেখান থেকে ধেয়ে আসা আগুনের ঝাপটায় এখন কাঁপছে মার্কিন ঘাঁটি আর ইসরায়েলি ভূখণ্ড। জ্বলে পুড়ে খাঁক হয়ে যাচ্ছে পাপের অর্থনীতি আর অহংকার। কিভাবে এটি সম্ভব করছে ইরান, এই খবরের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের হামলায় দিশেহারা কঠোর ইসলাম বিদ্বেষী বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ ইসরায়েল। বিশ্বের অঘোষিত পরাশক্তি ইরানে হামলা চালিয়ে যেন ভীমরুলের চাকে হানা দিয়েছিল ওরা। এখন ইরানের পাল্টা মিসাইল হামলা সামাল দিতে বিশ্বের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সহ 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রীতিমতো হিমশিম খাচ্ছে, কোনোটা আবার ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের শক্তিশালী এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নাকানি চুবানি খাওয়াচ্ছে ইরানের মিসাইল। এতদিন মাটির নিচে ইরানের গোপন মিসাইল শহর গড়ে তুলেছিল খামেনি, কিন্তু আজ তার গোপন নেই, বরং ধ্বংসলীলার মূর্ত প্রতীক হয়ে ধরা দিয়েছে। পাহাড়ের কয়েকশো ফুট নিচে সুড়ঙ্গ পথ দিয়ে যখন বিশাল আকার ব্যালিস্টিক মিসাইলগুলো একে একে বেরিয়ে আসছিল, তখন যেন মনে হচ্ছিল পৃথিবী ফেটে আগুন বের হচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তাদের ভূগর্ভস্থ ঘাঁটি থেকে বৃষ্টির মতো মিসাইল ছুটতে শুরু করেছে। লক্ষ্যবস্তু ইসরায়েলের প্রধান সামরিক স্থাপনা এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো। তেহরানের দাবি, সামনে যা পড়ছে তাকে জ্বালিয়ে ছারখার করে দিচ্ছে এই আগুনের গোলা। প্রাথমিকভাবে দেখে মনে হবে কোনো মহাকাশ যান উঠছে আকাশে, কিন্তু এটি আসলে ইরানের সেই বিধ্বংসী মিসাইল যা নিয়ে বহু বছর ধরেই চলছিল আলোচনা। গেল রাতেই সেই মিসাইল উৎক্ষেপণ করেছে ইরান। তেহরানের আকাশসীমা পেরিয়ে উড়ে যাচ্ছে ইসরায়েলের দিকে। এ সময় সৃষ্টি হয় এক অভূতপূর্ব দৃশ্যের। এটি আশ্রে পড়েছে তেল আবিবের সামরিক স্থাপনায়। এই আলট্রা হেভি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের ক্ষমতায় রীতিমতো চমকে গেছে গোটা বিশ্ব। অপারেশন ট্রু প্রমিস 4-এ ইরানি মিসাইল সেজ্জিল আকাশে মহাকাশযানের মতো উড্ডয়নকে ঘিরে তৈরি হয়েছে তুমুল চাঞ্চল্য। এরই মধ্যে ইসরায়েলের ধ্বংসের চিহ্ন ফুটে উঠেছে চরম মাত্রায়। চারদিকে আগুনের ধোঁয়া, বিস্ফোরক। ধারণা করা হচ্ছে রাতে ইরানের ছোড়া সেজ্জিল মিসাইল আটকাতে পারেনি ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। ইসরায়েলিরা লুকিয়ে আছে বাংকারে। আইআরজিসি এরই মধ্যে জানিয়েছে আক্রমণের প্রথম কয়েক ঘন্টায় পুরনো মিসাইল ছোড়া হয়েছিল। এরপর রাত থেকে ছোড়া হচ্ছে আধুনিক মিসাইল, যার মধ্যে সেজ্জিল অন্যতম। ইরানের অবিশ্বাস্য মিসাইল ভান্ডারের মধ্যে প্রথম মহাশক্তিশালী এই মিসাইল আশ্রে পড়েছে ইসরায়েলে। ইরানের সেজ্জিল মিসাইল সবচেয়ে নির্ভর এবং শক্তিশালী কৌশলগত অস্ত্রগুলোর মধ্যে একটি। সেজ্জিল দ্বিস্তর বিশিষ্ট সলিড ফুয়েলযুক্ত মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এর দৈর্ঘ্য প্রায় 18 মিটার, ওজন প্রায় 23 টন। এটি 700 থেকে 1000 কেজি বিস্ফোরক বহন করতে পারে। গতি বেশ চমক জাগা নিয়ে। স্বাভাবিকভাবে সেজ্জিল 6174 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটে চলতে সক্ষম। আরও চমকপ্রদ তথ্য হলো, এই মিসাইল সর্বোচ্চ 10,000 কিলোমিটার প্রতি ঘন্টায় গতি তুলে চলতে সক্ষম। ইরানের তৈরি বিশেষ এই ক্ষেপণাস্ত্র 25,000 কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারে। সলিড ফুয়েল প্রযুক্তির কারণে এটি দ্রুত মোতায়েনযোগ্য, কম সময়ের মধ্যে উৎক্ষেপণ করা যায় এবং সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায়। আর এর গতির কারণে রাডার সিস্টেম ফাঁকি দিতে বেশ পটু এটি। ভবন ধ্বংসের পাশাপাশি ভূগর্ভস্থ ঘাঁটির লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতেও পারে এই মিসাইল, যার জুড়ি মেলা ভার।
ইরান যে শুধু সেজ্জিল দিয়ে ইসরায়েলে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তা কিন্তু নয়। এই হামলায় ইরান ব্যবহার করেছে ফাতাহ, খোররামশার মতো দূরপাল্লার শক্তিশালী সব মিসাইল। ফাতাহ 1 ঘন্টায় 16 থেকে 19 কিলোমিটার গতিতে আঘাত হানতে সক্ষম। ইরানের আছে বিশাল ড্রোনের বহর। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন স্থাপনায় আঘাত হানছে শক্তিশালী মিসাইল আর ড্রোন। সব জায়গা থেকে আসছে হতাহতের খবর। এর মধ্যেই ইসরায়েলে ধ্বংসযজ্ঞের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম থেকে গণমাধ্যমে। চারদিকে ধোঁয়া, আগুন, বিস্ফোরণ। 24 ঘন্টায় সক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তারপরও দমানো যাচ্ছে না ইরানের মিসাইল বহরকে। ইরানের চালানো মিসাইল হামলার আঘাতে 10 জনের প্রাণহানির কথা স্বীকার করেছে ইসরায়েল। আহত হয়েছেন অনেকেই। সে তথ্য এরই মধ্যে ইসরায়েল সরকারিভাবে স্বীকারও করে নিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে অনবরত আঘাত হানছে তেহরান। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর নতুন শক্তিতে এগিয়ে যাচ্ছে IRGC বাহিনী। হামলা হচ্ছে আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েতে শান শওকতে ভরা শহরগুলোতে, যেখানে জমা আরব শেখদের ধন দৌলত আর বিলাস বেশন। ইরানের প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জ্বলছে এসব বিত্ত, অহংকার। তাতেই থেমে নেই ইরান, আসছে আরও বড় বিপর্যয়। এসব দেশের তেল ক্ষেত্রগুলোতে হতে পারে আরও ভয়ঙ্কর হামলা। পাওয়া যাচ্ছে এমনই ইঙ্গিত। সৌদি আরবের একটি তেল ক্ষেত্রে কয়েক বছর আগে ড্রোন হামলায় যে বিপর্যয় ডেকে এনেছিল, এবার তার চেয়েও বহুগুণ বেশি বিপর্যয় হতে পারে। ইরান চাচ্ছে আরব শেখদের সাথে তেল নিয়ে পশ্চিমাদের দহর মহরমকে ঘুরিয়ে দিতে, যে আগুন লাগবে পাপের অর্থনীতিতে। কাতার, বাহরাইন, সৌদি আরবের মতো দেশগুলো শুধু মার্কিন মিত্রই নয়, বিশ্বের জ্বালানি সরবরাহের কেন্দ্রবিন্দু। যদি সংঘাত সরাসরি তেলক্ষেত্র, রিফাইনারি বা রপ্তানি টার্মিনাল লক্ষ্য করে বিস্তৃত হয়, তাহলে যুদ্ধ আর কেবল সামরিক থাকবে না, তা হয়ে উঠবে অর্থনৈতিক যুদ্ধ। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/3 আসে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে, আর সেই তেল পরিবাহিত হয় সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে। এবার তেল পরিবহনের এই রোড বন্ধ করে দিয়েছে ইরান। বিশ্বাসঘাতক আর মীর জাফরের পরিণতি এতটাই ভয়াবহ হতে পারে তা বোধহয় কল্পনাও করতে পারেনি আমেরিকার দোসর আরব আমিরাত ও বাহরাইন। মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধের আগুনের প্রথম ধাক্কা লাগলো এই বেঈমানদের গায়ে। দুবাই, বাহরাইনের ধনীদের সাজানো বাগান তছনছ করেছে ইরানের প্রতিশোধের মিসাইল। দুবাইয়ের আকাশে আশ্রে পড়েছে মিসাইলের ঝড়, বিমানবন্দরে বিস্ফোরণ, বিলাসবহুল হোটেল আগুন, বাহরাইনে কেঁপে ওঠা মার্কিন নৌঘাঁটি। সব মিলিয়ে এক ভয়াবহ বার্তা দিচ্ছে খামেনির যোদ্ধারা। ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী এই হামলাকে কঠিন প্রতিশোধ হিসেবে দেখছে IRGC। এখন যদি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কিংবা কাতারের তেল অবকাঠামোতে হামলা চালায় ইরান, তাহলে ভেঙে পড়বে সব সরবরাহ শৃঙ্খল। ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বৈশ্বিক জ্বালানি বাজারে। 2019 সালে সৌদি আরবের রাষ্ট্রীয় খাতের প্রতিষ্ঠান আরামকো পরিচালিত 2টি তেল শোধনাগারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল, আর সেই ঘটনা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। বৈশ্বিক তেল সরবরাহ কমে গিয়েছিল 5%, আর তেলের দাম বেড়েছিল 20%। সেই তুলনায় বর্তমান পরিস্থিতি অনেক বেশি বিস্ফোরক, কারণ মধ্যপ্রাচ্যের তেল ভাণ্ডারে আঘাত হানলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধস নামবে। বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। বিশ্লেষকদের মতে, যদি প্রতিদিনের সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম $150 বা তার চেয়েও বেশি ছুঁতে পারে। তেলের দাম বাড়লে পরিবহন, বিদ্যুৎ, শিল্প উৎপাদন সহ সব ক্ষেত্রেই খরচ বাড়বে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে উদীয়মান বাজারে দেখা দেবে প্রবল সংকট। ইরান দীর্ঘদিন ধরে অসম যুদ্ধ কৌশলে পারদর্শী। সরাসরি মুখোমুখি যুদ্ধের বদলে তারা কৌশলগত স্থাপনায় আঘাত করে চাপ তৈরি করে থাকে। এবার সেই কাজই শুরু করেছে ইরান।
এদিকে দখলদার ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের জেরুজালেমে আঘাত এনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরান নতুন করে যেসব মিসাইল ছুঁড়েছে সেগুলোর একটি জেরুজালেমে সরাসরি আঘাত এনেছে। পূর্ব জেরুজালেমে হামলার আগে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এর কিছুক্ষণ পরই ইরানের মিসাইল এসে আঘাত হানে। 1967 সালে 6 দিনের আরব যুদ্ধের পর জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। ফিলিস্তিনিরা পবিত্র এ ভূমির মালিক হলেও বর্তমানে জেরুজালেমের প্রশাসনিক সব ক্ষমতা ইসরায়েলিদের হাতে। এই শহরে রয়েছে পবিত্র আল আকসা মসজিদ, যা ইসলামের প্রথম কিবলা ছিল। সৌদি আরবের মক্কা ও মদিনার পর জেরুজালেম হল বিশ্বের সবচেয়ে পবিত্রতম স্থান। কুয়েতে মিসাইলের আঘাতে মার্কিন বিমান ঘাঁটির একটি F-15 ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান। 2 মার্চ সকালে এই ঘটনার খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার দৃশ্য দেখা গেছে। ভিডিওটিতে একটি F-15 যুদ্ধবিমানকে ধীর গতিতে নিচে ঘুরতে ঘুরতে নামতে দেখা যায়। এ সময় বিমানটির পেছন দিক থেকে আগুনের শিখা বের হচ্ছিল। তবে সেটি যুক্তরাষ্ট্রের নাকি ইসরায়েলের তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, কারণ দুই দেশই এই 2 ইঞ্জিন বিশিষ্ট সর্ব আবহাওয়ায় সক্ষম যুদ্ধবিমান ব্যবহার করে থাকে। মার্কিন সামরিক দপ্তর পেন্টাগন থেকে খবর আসছে, তাদের গুরুত্বপূর্ণ সম্পদ ও ঘাঁটিগুলো রক্ষা করতে হিমশিম খাচ্ছে সেনারা। প্রতিটি বিস্ফোরণ যেন জানান দিচ্ছে ইরান এবার আর শুধু আত্মরক্ষা সীমাবদ্ধ নেই, ইরান তাদের কৌশল বদলে ফেলেছে। এখন তারা সরাসরি আক্রমণাত্মক অবস্থানে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এক চরম নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পরিস্থিতি যেদিকে এগুচ্ছে তাতে একে তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি বললেও ভুল হবে না। হোয়াইট হাউস থেকে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা সবখানে এখন আতঙ্কের ছায়া। সম্পদ রক্ষা করবেন নাকি পাল্টা হামলা চালাবেন, সেই দ্বন্দ্বে এখন দিশেহারা 2 মিত্র শক্তি। আর তেহরানের হুঙ্কার, আঘাত যত বাড়বে পাহাড়ের তলদেশ থেকে আগুনের তীব্রতাও তত বাড়বে। এই পরিস্থিতিতে বিপদ বাড়ছে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের। ধ্বংসের কিনারার মুখে দাঁড়িয়ে তারা। কিন্তু এই পরিস্থিতি কতদিন থাকবে, নাকি সেটি আরও ভয়াবহ আকার ধারণ করবে, সেটি এখন দেখার বিষয়। দর্শক, এই উত্তপ্ত পরিস্থিতির প্রতিটি মুহূর্তের খবরের ওপর আমাদের নজর রয়েছে। তাই এসব খবরের সর্বশেষ বিশ্লেষণমূলক তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন। ধন্যবাদ।